এই ভিডিওটা করতে এলাম কতগুলো কমেন্ট নিয়ে। বেচারাম কমেন্ট বলে বলে নিজের ভিডিও লেন্থ বাড়ায়। বেচারাম মাঝখানে মেশোমশাই হতে গেছিলো যে তোমরা ব্যাগগুলো পেয়ে ঠিক মিশোতে যেরকমভাবে ওরা ফিডব্যাক ভিডিও পাঠায় আমাকে পাঠাবে, আমি সেগুলো ভিডিওতে দেখাবো। কেউ আর সে ফাঁদে পা দেয়নি। তো যাই হোক, কতগুলো কমেন্ট তোমাদের পড়ে শোনায়। একটা জিনিস দেখো, টিনার আজকে মিনি ব্লগটা নিয়ে যখন ভিডিও করেছিলাম একটা কথা বলতে ভুলে গেছিলাম। টিনা মিনি ব্লগটা এই জবাবটাও দিল, যারা ওর পেছনে পড়েছিল মা কোথায়, এই বাপি কোথায়, ঠামি কোথায়, সেই জবাবটা যেমন দিয়েছে তেমনি আবার হয়ে গেল, জোগা করা হয়ে গেল। এখন আইসক্রিম খাচ্ছে, এখন চা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, ওর জোগা করা শেষ, আবার হাতি হাতি শুরু করেছিল। বুঝতে পারছো? তো সেটাও আজকে দেখিয়ে দিল টিনার কোনো কিছুই শেষ নয়, যতটুকু ও পাচ্ছে সেটুকু ওর হাতের মধ্যে। ওর অনেক স্বপ্ন আছে যেগুলো বর্তমানে ও পরিপূর্ণ করতে পারছে না, যেটুকু ওর হাতের মধ্যে সেটুকু কিন্তু করছে। আচ্ছা, একটা জিনিস আজকে অমাবস্যা করেছে কি, টিনার মা বলি অমাবস্যা কথাটা ওয়াইটিতে চলে, আমার খুব একটা ভালো লাগে না, কারণ এটাতে একটা রেশিয়াল টাচ আছে। সেটা হতে পারে, অথবা নামটা ঠিক অপোজিট বলে লোকে অমাবস্যা পড়ে। এটা টিনার মা আজকে ছাতে দাঁড়িয়ে টিনার ঠাম্মি কেন ওদের সঙ্গে থাকতো না সেইটার একটুখানি মানে স্বামীকে বধূ নির্যাতনকারী সাজিয়ে নিজের গায়ে স্বামী পরিত্যক্ত হবার দাগটা, এবং আমার জন্য আমার স্বামী চলে গেছে, যেটা টিনাকে নিয়ে ডিসিশনটা নিয়ে মানে মত পার্থক্যের জন্য হয়েছে বলে আমরা গেস করছি, সম্পূর্ণই কি গেস, কিন্তু আমরা ওই নোংরাটার মতো টিনা বিয়ের আগেও ছেলে বাচ্ছিল এই কথা কিন্তু বলছি না, কিছু কিছু জিনিস গেস, লজিক্যাল গেস। তো একটা জিনিস দেখো, তো এইখানে আজকে উনি ছাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে এলেন যে ছেলে মেয়ে দুই সমান। কারণ কি, ওনার ছোটো ননদের বাড়িতে নাকি বাচ্চা হয়েছে। ছোটো ননদ মানে কি, কৃষ্ণনগরের এই যে পিসিটি থাকে, তার মানে টিনাদের বাড়িতে ঠাম্মি আর বেশি দিন থাকবে না, আবার গিয়ে কৃষ্ণনগরের পিসির ঘাড়ে তুলে দিয়ে আসবে। কৃষ্ণনগরের পিসির বাড়িতে বাচ্চা হয়েছে তাই দোকানে নাকি ঠাম্মি বসবে, এটা টিনার মা বলছে। বুঝতে পারছো? এবার দেখো, বরেলি বালি পিসি ছোটো ননদ যদি হয় তাহলে এই কথাটা বিশ্বাস করতে অবাক লাগে। যে বাড়িতে বাচ্চা হয়েছে এবং যে বাড়িতে অসুবিধে আছে সেই বাড়ি থেকে ঠাম্মি তাহলে এলো কেন এত দূর জার্নি করে? সেটা নয়, তার মানে বোঝা যাচ্ছে কৃষ্ণনগরের যে পিসিটি তাদের বাড়ি বাচ্চা হয়েছে। এখানেও কিন্তু একটা কথা আসে, দুই পিস্তুত ইয়ং দাদা ঠাম্মিকে নিতে এসেছিল টিনার ঠাম্মিকে, আমরা দেখেছি দুটো ইয়াং ছেলে। এবার পিস্তুত দাদাদের বিয়ে হয়ে গেল, টিনারা নেমন্তন্নে গেল না। টিনা প্রবাস থেকে এলো, টিনা দেখতে গেল না। বিয়েতে টিনার বাপির সংসার যারা, অমাবস্যা তো টিনার বাপির বউ, টিনার বাপির সংসার যারা, এরা নেমন্তন্ন খেতে গেল না। যারা ভিক্ষে মায়ের দেওরের বিয়েতে সোনার লকেট দিয়ে খেয়ে আসে তারা পিসির ছেলের বিয়েতে গেল না। তাহলে কোন বাচ্চা হয়েছে? দুই ছেলের নাতি হয়েছে নিশ্চয়ই, না হলে ওদের বাড়িতে বাচ্চা হয়েছে দোকানে বসার কেউ নেই কেন? পিসেমশাই তো বাচ্চা হয়নি, পিসেমশাই কোথায় আছে? এই একটা ঘটনা। তাছাড়া দুটো পিস্তুত দাদা আছে, বাচ্চা হলেও বাড়ি মেয়েরা সামলাবে, ছেলেরা তো বাচ্চা সামলায় না। দোকানে বসার কেউ নেই, ব্যাপারটা পুরোপুরি তার মানে আমার কিন্তু ডাউটফুল লাগছে এবং কিছুটা মিথ্যেই লাগছে। দোকানে বসার কেউ নেই। আমরা দেখেছি এই কৃষ্ণনগরের পিসির যে পিস্তুত দুই দাদা ঠাম্মিকে খুব কেয়ার করে। আরেকবার টিনাদের বাড়িতে যখন এসেছিল, টিনার দাদা আর ওদিক থেকে ওই পিসির এক ছেলে নিতে গেছিলো টিনাকে, এবং এই পিস্তুত দাদার জন্য টিনাও খুব কেয়ার করে। এই পিস্তুত দাদা কার বাড়ি দেখা করতে যাবে বলে বরুণ কাকুর থেকে দুটো ছোট ছোট মেয়েদের ফ্রক নিয়েছিল টিনা, মানে টিনার ঠাম্মিকে আবার গিয়ে ওই কৃষ্ণনগরের পিসির ঘাড়ে তুলে দিয়ে আসবে। ব্যাপারটা বুঝতে পারছো? ঘোটালা। এইবার অমাবস্যা ছাতে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছে যে ছেলে মেয়ে দুই সমান, ছেলের বাড়িতে থাকবে, মা সবাইকে দেখবে। এখানে এসে টিনার ঠাম্মি কাকে দেখছে? উনি একটা বয়স্ক মহিলা, এখন ছেলের বাড়িতে ওনার নাত বউ এবং ছেলের বউয়ের সুখ নেওয়া উচিত। যেখানে যে বাড়িতে নাত বউ এসে গেছে সেই ঠাম্মি এখন পায়ের ওপর পা তুলে বসে থাকবে। ওনার ডিমান্ড তো বেশি নয় গো, রাত্রিরে 3টি রুটি। কালকে যেটা টিনার মাক ছিল, জিজ্ঞেস করলো কটা রুটি খাবে, টিনার ঠাম্মি এরকম করে বললো 3টি রুটি আর একটু চাই। তো ওনার ডিম্যান্ড, ওনার তো আর কিছু নেই, বাড়িতে সবাই যা খায় উনি তাই খান। বিধবা মানুষ বলে যে ওনারা আলাদা রান্না করে দিতে হচ্ছে বা ইয়ে হচ্ছে, সেসব কিছু নেই। মানে আবার গিয়ে এখানে খুব একটা উচ্ছলতা দেখতে পাচ্ছি না, মানে আবার গিয়ে কৃষ্ণনগরে ভগ্নিপতির ঘাড়ে রেখে আসবে। ওদের বাড়িতে বাচ্চা হয়েছে কথাটা আমার মিথ্যে কথা লাগছে, কারণ বাচ্চা হলেও বাড়ির পুরুষগুলোর কি, দোকানে বসার কেউ নেই, দোকানের ঝাঁপি বন্ধ করে রেখেছে এতদিন, যেখানে দোকানটা একটা রুটি রোজগার কী যে বলছি, রুজি রোজগার, দোকান বন্ধ করে রেখেছে এতদিন বাচ্চা হওয়ার জন্য। কেন বাড়ির মেয়েরা কি দোকানে বসে? পিসি বসে না পিস্তুত দাদার বউদের বসে? পিস্তুত দাদার বউদের বসায়। আর পিস্তুত দুই দাদাকে, ছোট ছোট দাদা দেখেছিলাম, তাদের কি বিয়ে হয়ে গেছিলো তখনই? কারণ এই অমাবস্যা শ্বশুরবাড়ির লোকদের নিয়ে বেশি নাচানাচি করে না, বলেও না তাদের কথা, সবসময় বাপের বাড়ির লোকেদের নিয়েই থাকে। আজকেও কায়দা করে বললো আমাকে বাপের বাড়িতে তুলে দিয়ে আসবে, মানে কি কন্ট্রোভার্সি চাইছে একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে ওই কাজ করতে পারছে না, টিনাকে খাটাচ্ছে, তো দর্শকদের চোখে যাতে না লাগে সেই জন্য বললো। আচ্ছা, এইখানে নন্দিতা চক্রবর্তী একটা আইডি, এ প্রত্যেক দিন এসে ডাইনি শয়তান মহিলাই অমাবস্যা, কেন রে নন্দিতা, তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছে অমাবস্যা? তার থেকেও একটা মানে ভয়ঙ্কর সন্দেহজনক ব্যাপার হচ্ছে এত নোংরা কথা বলে অমাবস্যা দেবী এই আইডিগুলো না ব্লক করে না ডিলিট করে। তাহলে একটা জিনিস দেখো, এই নন্দিতা চক্রবর্তী কি ওই বেচারামের চাকর না পেড দর্শক? ও কিপটা কাউকে কিছু দেবে বলে তো মনে হয় না। এরাই হচ্ছে পেড দর্শক নাকি?
কারণ অমাবস্যা কমেন্ট বক্সে নন্দিতা চক্রবর্তী, শ্রাবন্তী ভৌমিক এরা যেন একটা ডিউটি হিসেবে নিয়েছে যে প্রত্যেক দিন অমাবস্যা কমেন্ট বক্সে এগুলো করতে হবে, লিখতে হবে, মানে বেচারা মেয়েদের পাঠাচ্ছে। আজকে মুভি ম্যানিয়া যে সে কিন্তু খারাপ কমেন্ট কিচ্ছু করেনি, এখানে আবার লিখছে স্বামীমা কি একটা বিকেল, তো সে বলছে ঠিক বলছেন, আরও কমেন্ট পড়ে শোনায়। আপনিও তো ছেলে মেয়েদের সমানভাবে দেখেন, সমান সমান দুইজনের সংসার ভেঙেছেন, সাথে নিজেরটাও। রয় আচার্য এরা সবাই বেচারামের পাঠানো লোক, ওই জন্যেই কোনো দর্শক ওকে যদি কোনো রকম ওর পছন্দের কমেন্ট না করে তখনই ধরে বলতে বসে যে মালকিনের অসভ্য ছোটো লোক একটা। হোয়াট ইজ মালকিন? দর্শকদের মানুষের মালকিন বলে কেউ হয় না, দর্শকদের মালকিন বলে কেউ হয় না। টিনা কাউকে কিনে রাখেনি, বুঝতে পারছিস? তাহলে এরাও তাহলে মালিকের কথাই বলতে আসে। আপনিও তো ছেলে মেয়েকে সমানভাবে দেখেন, সমানভাবে দুজনের সংসার ভেঙেছেন। অমাবস্যা কী পরিমাণ তোমার ওই মুসুম্বিকে তেলে চুবিয়ে রেখেছিল, এটাও কিন্তু মুসুম্বি যদি সাপের 5 পা গজায়, এটা একটা কারণ। ছেলের বউকে মেয়ের মতো দেখা আর তাকে স্পেশাল সামান ফিল করানো একটা আলাদা জিনিস, তাহলে সংসার থাকে না, ঠিক আছে? সাথে নিজেরটাও। প্রথম কথা হচ্ছে ছেলে মেয়ে দুজনের সংসার অমাবস্যা ভাঙেনি। এদের বক্তব্য হচ্ছে বেচারাম যা খুশি করবে। বেচারামের মা সৌমালিকে তাড়িয়ে বেচারামের খাটে গিয়ে উঠেছে, সেটা কিন্তু এরা দেখতে পায় না। বেচারামের মা 24 ঘন্টা বেচারামের সঙ্গে খেতে বসে, যেখানে টিনা কাঁদছে, চিৎকার করতে করতে বলছে মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে শোয়া, কেন বউয়ের সাথে খেতে পারিস না? এইটুকু তো একটা মেয়ের চাহিদা, তো ওইটুকু তো যে কোনো বাড়ির মেয়েই চাইবে। তো সেটা তার শাশুড়ি দেয়নি এবং এখনও অসভ্যের মতো নিজের স্বামীকে নেগলেক্ট করে ছেলের পেছনে ছায়ার মতো লেগে থাকে। এইগুলো কিন্তু এরা দেখতে পাচ্ছে না। এর থেকেই সন্দেহ হয় এরা কারা। ওই কিপটা কাউকে পয়সা দিয়ে রাখবে না, তাহলে এরা ওর আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ে। আজকে যেটা টিনার সম্বন্ধে বললো। আচ্ছা, আর একটা ফেক আইডি, শোনো, ডোন্ট মিস। মাসি সমান কাজ করেছে দেখেছো? বলদি বলদা দুটোই সিঙ্গেল আজকাল। আর বেচারাম যে সিঙ্গেল বসে আছে ওই বলদটাকে দেখতে পাচ্ছ না? আর ওর মাও তো সিঙ্গেল। বেচারামের বাবা বাড়িতে থাকলেই ওর মা তো সিঙ্গেল। আচ্ছা, খুব তো জ্ঞান দিচ্ছেন, মায়ের ডেফিনেশন দিচ্ছেন, নিজের মেয়েকে বোঝান যে কী কর্তব্য আছে মায়ের। হ্যাঁ, ছেলের বাবা যদি ছেলেটিকে বিক্রি করবে বলে মার ধারে কাছে না ঘেঁষতে দেবো এইরকম একটা চক্র বানিয়ে বসে থাকে, এখন হাত পা কামড়াচ্ছে। এখন এই লোকগুলোকে পুষেছে বেচারাম, এরা বেচারামের চাকর অ্যাকচুয়ালি, এরা বেচারামের বেচারাম এদের মালিক, যার জন্য খালি মালকিন টিনাকে করে, এইটাই ধারণা করা যেতে পারে। কোথাকারকে কমেন্ট করেছে মুভি ম্যানিয়া, তার সঙ্গে টিনাকে জুড়ে দিল, যেখানে যে আছে। আচ্ছা, একটা 32 বছরের বাদাম, একটা 13 বছরের মেয়েকে 32 জন মিলে খুন করেছে, এই রেপ ভিকটিমটির ব্যাপারে বেচারাম আওয়াজ কেন তুলছে না? এটাও তো সোশ্যাল মিডিয়ার ব্যাপার। এই নোংরা পুরুষগুলোর কেন মুখোশ খুলতে বেচারাম আসছে না? রেপ ভিকটিমের ব্যাপারে বেচারাম আওয়াজ তুলছে না কেন? অসভ্য বেচারামের এই দিকে কেন নজর যাচ্ছে না? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, টিনা বাচ্চা নেবার প্রচুর চেষ্টা করেছে, কিন্তু মায়ের ডেফিনেশন যখন দিতে আসছেন, নিজের মেয়েকে বোঝান কি কর্তব্য করেছে মায়ের। সৌমালির মা কতটা কর্তব্য করেছে এরা দেখছে কি? আচ্ছা, যে কমেন্টটার জন্যে আমি এই কমেন্টের বাক্সটা খুললাম, এই আবার নন্দিতা চক্রবর্তীর যেন দায়ে পড়েছে এখানে এসে। আমার মনে হচ্ছে কিছু দুস্থ মানুষকে বেচারাম টাকা দিয়ে পুষেছে নাকি? কিপটা টাকা দিয়ে তো পুষবে না, অন্য কোনো ব্যাপার আছে। নন্দিতা চক্রবর্তী, শ্রাবন্তী ভৌমিক, এরকম 2-4টে আইডি আছে। মুভি ম্যানিয়া একটি নর্মাল কমেন্ট করেছিলেন, ওতে কোনো স্টিং বা কিচ্ছু ছিল না। বাইরে জায়গা কই যে কাজ হবে, ওদের মতো বাড়ি হলে, জলনদীপদের বাড়ি হলো আলাদা কথা, বিশাল বড় জায়গা বাইরে। হ্যাঁ, তোদের আছে নন্দিতা চক্রবর্তী অত বড় বাড়ি, আর অত বড় বাড়ি নিয়ে হবে কি? ওরা প্রত্যেক দিন আমিন নিয়ে জায়গা মাপাচ্ছে। বাড়ির কোথায় কাজ হবে, যখন হবে তোরা দেখতে পাবি। ব্লগে তো বলেছে বাড়িতে কাজ হবে, মানে টিনা এবং টিনার মা দুজনেই সেটা কন্টেন্ট করবে। এত তারা কেন? এক বড় না দুই বড়, মায়ের চেয়ে মেয়েকে বড় দেখায়। আচ্ছা, আর একটা দাঁড়াও, মা ছাড়া কেউ বোঝে না, তাও নিজের মেয়েকে ছেলের থেকে দূর করে দিলেন, তাই নাকি? টিনার মা দূর করেছে, টিনা এসডিও কোর্টে কেস করেছে, এগুলো সব দেখে ওরা দেখছে না, তার মানে এদের বেচারা আমি পাঠিয়েছে। ওই ছোট্ট শিশুটাকে যখন মায়ের বুক থেকে কেড়ে এনে মন্দিরার সঙ্গে নকল করার জন্যে বড় লোক হবে বলে ভিকিরি বেচারাম ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, তখন সেগুলো দেখেননি আপনারা? আরও ডায়লগ বলেন কি করে? শুধু ডায়লগ কেন, বেচারাম যখন তার মা 3 মাসের শিশুকন্যা পরিত্যাগ করার পরও বসে বসে গামলা বাজে মা বলতে পারে, যেখানে একটা নোংরা নিষ্ঠুর মা ওখানে রয়েছে। আর বেচারামের মাও তো সিঙ্গেলের মতোই থাকে, তো তাহলে ডায়লগ বেচারাম দিতে পারলে টিনার মা কেন ডায়লগ দিতে পারবে না? পুরো ভিডিওতে আপনি লেখিকা হয়ে যান, আর ও টাকা সে তো ওরা বুঝে নেবে, নিজের চরকায় তেল দিন। আচ্ছা, আবার নন্দিতা চক্রবর্তী, নিজের নাতিকে চোখে দেখে গো কেলটি মাসি। নন্দিতা চক্রবর্তী আমার মনে হচ্ছে আরও কুচকুচে কালো একটি মহিলা, তবে কালো গায়ের রঙের থেকে মনটা কালো। নন্দিতা চক্রবর্তী যেন মনে হচ্ছে না যে দুটো ভাত আসে এই কমেন্ট লেখা থেকে, মনে হচ্ছে না নন্দিতা চক্রবর্তীকে কেউ পয়সা দিয়ে চাকর পুষেছে। নিজের নাতিকে চোখে দেখো গো কালটি মাসি। ব্যাপারটা হচ্ছে টিনার ছেলেকে কটা দিন টিনার বাবা মা কোলে পেয়েছিল, টিনার বাবা কিন্তু মুখে ভাত করিয়েছিল, যেখানে বেচারামের সিঙ্গেল মাদার কিন্তু কোনো দিন ছেলেটার মুখে প্রসাদ করালাম। টিনার এই ভিডিওটার টাইটেল গিয়ে দেখে এসো,
সেখানে লিখেছে ওই পাল্টি পিসো এই নামটা আমি দিয়েছিলাম, পাল্টি পিসো, কারণ পাল্টি খেয়েছিল বলে জাস্টের কথা শুনে। এই পাল্টি পিসো যে টিনার শাশুড়ির পরকীয়া সম্বন্ধে ডায়লগ দিয়েছিল, কল রেকর্ড আছে, তারপরে জাস্ট গিয়ে স্ক্রিপ্ট ধরিয়ে দিল পাল্টি খেয়েছিল বলে পাল্টি পিসো নামটা আমি দিয়েছিলাম, এবং লোকের ভালো লেগেছে বলে নামটা ক্যাচি হয়ে গেছে। তা পাল্টি পিসো বাড়িতে মুখে প্রসাদ করিয়েছিল টিনার মা এবং বাবা মিলে, টিনার বাবা মামা ভাত করিয়েছিল। টিনার বাচ্চাটাকে টিনার বাবা মার কোলে কতবার দিয়েছে ওরা, কতবার দিয়েছে। টিনাকে বাপের বাড়ি আসতেও দিতে না। টিনা একটা ব্লগ করেছিল, কেন আমার বাবা মারও তো নাতি, তাদেরও তো অধিকার আছে, যেটা বেচারামেরই কিন্তু স্ক্রিপ্টেড, ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময়। একটা এই নন্দিতা চক্রবর্তীকে জিজ্ঞেস করি, সোমালিরও তো একটা ছেলে আছে, তো বেচারামের মা কতবার সোমালির ছেলের কথা বলে। একটা কমেন্ট পড়বো, আরে এই সেই তানিয়া শবনম, এও হচ্ছে ওই বর্ণালী জানার মতোই একজন নোংরা, যে টিনার মানে অকথ্য খারাপ চায় এবং টিনাকে অকথ্য বাজে কথা বলে। ওরে বাটপার, কি এর বংশের শিক্ষা দেখো, ওরে বাটপার বলছে। তোর বাড়িতে কি বাটপারি করে এসছে? শাশুড়িকে যে কাজের জন্য এসেছে সেটা শেষ হলেই শাশুড়িকে বাড়ি ছাড়া করবে, তা নিয়ে যাতে ভিউয়ার্সরা না করে তার থেকে আগে ভাগে বলে রাখছে। এই তো বুঝতে পেরেছি বাড়ি ভাগাভাগি হবে বা হবে, তো তুমি একটু বেশি বলছো, তার জন্যই শাশুড়ির আগমন। যেহেতু শাশুড়ি আর ভক্তির নামে বাড়ি, তাই দুইজনকে দরকার। না, শাশুড়ি আর ভক্তির নামে বাড়ি নয়, বাড়িটা শাশুড়ির নামে, তাই দুইজনকে দরকার। আর এর জন্যই এত বছর বাড়ির কাজে হাতে দেওয়া হবে, আর এই জন্যই লোন নেওয়া। ওদিকে টিনা জমি কিনে বসে আছে, বাড়ি ভাগাভাগি হবে, অথচ টিনা জমি কিনে বসে আছে। এবং টিনাকে একজন বলেছিল এটা আমার বাড়ি, তুই চলে যা। নিরঞ্জন মিত্র আইডি, তুই এটা নোংরা, এটা পড়া যায় না। আবার এসছে সেই আইডিটা, ডোন্ট মেস। মাসি তুমি বড় বড় বক্তৃতা দিলে মা বাপের ব্যাপারে, তোমার বলদি খুব ভালো মা হয়েছে। কেন, বেচারামের মা খুব ভালো মা? টিনা তো 2.5 বছর পর্যন্ত দুধ দিয়েছে। বেচারামের মা 3 মাস বয়সে দুধের বাচ্চাকে দূর করেছিল। বলদিটাকে দেখে এক পলকে মনে হয় সোম পেহেলবান, এটা মুখটা সে মানে এই ডোন্ট মেস, তারপরে নন্দিতা চক্রবর্তী, এদের মনে হয় না পেড ভিউয়ার, মনে হয় এদের মুখে দুটো ভাত ওঠে এই কমেন্টগুলো করার জন্যে। তোমার টিনার মায়ের ব্লগে অন্তত 17টা থেকে 18টা এই একটা আইডিয়া আছে, উজ্জ্বল দাস, বুঝতে পারছো? দাঁড়াও, আরও অনেক কমেন্ট আছে যেগুলো আমি বলবো না, যেগুলো নিয়ে কথা বলবো না। একটা ফেক আইডি, আবার নন্দিতা চক্রবর্তী, হ্যাঁ সংসার ছেড়ে বাবার বাড়ি যাওয়াই ভালো, মেয়ের সংসার নিজের সংসার ফাঁকা করে দিয়ে। ভাই তুই কত সংসার করছিস আমার তো সন্দেহ আছে। দাঁতকে নিয়ে পোড়া মুখ দেখাতে আসে, তোর নিজের মুখটা আয়নায় দেখেছিস? তার মানে এই আইডিটা, বুঝতে পারছো, বেচারা মেয়েদের পুষেছে, যার জন্যে আজকে কোনো কমেন্ট পেলেই অত তিরবির করে ওঠে আর টিনাকে যুক্ত করে। চলে আসিস, লজ্জা নেই, বন্ধুও নেই। একটা মানে এই নন্দিতা চক্রবর্তী, ডোন্ট মেস, এদের 10টা 12টা আইডি পাবে, এ কমেন্ট পাবে, বুঝতে পারছো? টিনার কমেন্ট বক্সে এখানে একটা মানে খুব অবাক লাগে, টিনার মা কেন এই একটা আইডিকে ব্লক করে দেয় না? টিনার মা কেন একটা আইডিকে ব্লক করে দেয় না? ছেলে মেয়ে দুজনকে সমান দেখা উচিত। এটা বেচারামের মা জানে না যে ছেলের খাটে উঠে বসে থাকে, ছেলের সঙ্গে খেয়ে ছেলের সঙ্গে গা ঘেঁষে খেয়ে ছেলের খাটে উঠে বসে ছেলের সঙ্গে সবসময় গায়ে কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে ছাতে হাওয়া খেয়ে ছেলের সংসারটা ভেঙে দিল। ছেলের বউয়ের জায়গা কোথায় ওখানে? আর এই যে আইডিটা, এ আমাকে নোংরা কথা লিখেছিল। এ আমায় বলছে একদিন এসে, এই শৈলা চক্রবর্তী, একটা ছোট লোক পরিবারের মেয়ে, বলছে তোমার ছেলেকে পড়াশোনা করিয়ে কি হবে? বেচারামের দর্শক, বুঝতে পারছো? শুধু বেচারাম ছেলেকে পড়ালো কি ভিক মাঙালো কি চাকর খাটালো কি এসে যায়, এই তো সব দর্শকের ছিঁড়ি। আচ্ছা, ওই সেই টিনার সঙ্গে বিয়ে দাও, বুঝতে পারছো? এই বোধহয় বেচারামের বাড়িতে ওই যে তোমরা কার আওয়াজ শুনতে পেয়েছো আজকে, এই হবে, এরাই বোধহয় ডিউটি দেয় গিয়ে। হ্যাঁ গো অবাবস্যা, তোমার শাশুড়ি এখানে থাকতো, তুমি তো তখন মা করে ডাকতো না, কথাও বলতে না। মানে এরা পাগল না ছাগল কোনো, মানে এদের পয়সা দিয়ে রাখা হয়েছে, ওই কিপটা পয়সা দেয়, কিছু ব্যাপার তো আছে। তোমরা একটা জিনিস দেখো, টিনার মা টিনার শাশুড়িকে বলছি, টিনার ঠাকুমাকে মা বলে ডাকতো না? কত ডাকতো। টিনার নতুন জুতোটা পরে টিনার মা তো সব কিছু টিনার জিনিসে আগে পা গলিয়ে বসে থাকে, এবং ছেলের বউকে ওরা বানিয়েছে, যার জন্য এই মৌসুমীর এত বড় স্পর্ধা হয়েছে। টিনা বলছে এই শাড়িটা আমার পছন্দ, তার সত্ত্বেও বলছে মা উদ্বোধন করবে, তারপর আমি ওটা চটকে এসি করবো। ছেলের বউয়ের সঙ্গে গান বাঁধতে গেছিল না মৌসুমীর শাশুড়ি, তো সেখানে টিনার মা বলছে মা দেখো এই জুতোটা আমার পায়ে কি সুন্দর ফিট হচ্ছে। টিনা সেদিন একটা আনালো 117 টাকা দিয়ে একটা জুতো, টিনার মা ওটা রেখে নিল, আমার পায়ে ঠিক হবে। তার টিনার ঠাকুমাকে মা বলে ডাকতে আমি টিনার মাকে শুনেছি। এখন এত মা করছো কেন? লোককে শোনাচ্ছ, দেখো কত ভালোবাসি আমার শাশুড়িকে। অ্যাকচুয়ালি বেচারাম ওই যে কিতনে আদমি থে বলে খুব খুশি হয়েছিল না, যার জন্য টিনার বাপি এবং শাশুড়ি বাড়ি ফিরতে এই কিছু মানে বেচারামের মতো নোংরা তাদের পশ্চাৎদেশে আগুন লেগেছে, বুঝতে পারছো? এখানে একটা জিনিস দেখো, আবার সেই শেলা চক্রবর্তী, মানে যত নোংরাগুলো বেচারামকে সাপোর্ট করে। হ্যাঁ গো অমাবস্যা, তোমার বাড়ি বর যখন বাড়ি আসতো, তোমার মেয়ে কত বাপি করে আদিক্ষেতা দেখাতো। হ্যাঁ রে, তোরা একটা জিনিস দেখতে পাস না? টিনা ওই বাড়িতে মানুষ হয়েছে, এখনও আছে, কিন্তু বেচারামের 3 মাসের দিদিকে ওই
বুড়ো বুড়ি তাড়িয়ে ছিল তোরা দেখতে পাস না, না এই জন্যই সন্দেহ হয় এই আইডিগুলোর উপর। একটা জিনিস দেখো, সেদিন তোমার বড় আসলো, তোমার মেয়ে বাপি বাপি করলো না, তো তুই যদি কানে বা তুই যদি তোর মালিকের কথা, কি সেন্সে মালিক মালকিন এরা বলে এটা আমার জানা নেই, তুই যদি তোর মালিকের কথা কানে ঠুসে বসে থাকিস তাহলে শুনবি কোথায়? টিনা কতবার বললো বাপি মাংসটা তোমার ইয়ের প্যাকেটের, প্লাস্টিকের প্যাকেটের ঠিক মাঝখানে বসিয়ে খুব ভালো করে নিয়েছো। টিনা সবই দেখিয়েছে। আচ্ছা, এই কমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। কেয়া চন্দা বলছেন আপনি কি দুজনকে সমান দেখেন? এটা তো ঘটনা। টিনার মা টিনাকে কোনোদিনই ওর দাদার সমতুল্য দেখে না। টিনার মা সবসময় ওর দাদাকে প্রায়োরিটি দেয়। সবাই সব বোঝে, কেন এত কথা বলছেন? এইখানেই টিনার মা মাত খেয়ে গেছে। আচ্ছা, একটা আইডি নতুন তৈরি হয়েছে, সেই আইডিটা তোমাদের পড়ে শোনাবো। আবার নন্দিতা চক্রবর্তী ডিউটি দিতে চলে এসছে, বুঝতে পারছো? একটা খুব নোংরা আইডি তৈরি হয়েছে নতুন, বুঝতে পারছো? যাকে তোমরা দেখতেই পাবে, আমি ভিডিও বড় করছি না, বুঝতে পারছো? এইবার একটা জাস্ট রকেট সায়েন্স। কেন টিনার মা এই আইডিগুলো ব্লক করে না বা এই কমেন্টগুলো ডিলিট করে না? নন্দিতা চক্রবর্তীকে সার্ভিস দিতে দেয় কেন? ডোন্ট মেস আইডিগুলো ব্লক করলেই হয়ে যায়, কারণ টিনার মা জানে যত কন্ট্রোভার্সি হবে তত ব্লগ উঠবে, নাহলে এমনিতে তো কিছু নেই, ওই একই জিনিস। টিনার মুখটা মাঝে মাঝে দেখায় বলে ভিডিওটা চলে, আর টিনা মাঝে মাঝে ব্লগ দেয় না, সুতরাং দর্শকরা আকুল হয়ে থাকে টিনার খবর পাওয়ার জন্য, টিনাকে একটু দেখার জন্যে, বুঝতে পারছো? তো ওই টিনাকে হাতি এদিক ওদিক থেকে দেখতে পাবে বলেই তো টিনার মায়ের ব্লগ চলে, মানে টিনার মা হিসেবে ব্লগ চলে। তবে একটা জিনিস প্লাস পয়েন্ট দেখো, টিনার মা ব্লগটা চালাচ্ছে, বেচারামের বাপের তো হাতাহাতি লাটালাটি করে ব্লগটা ছেড়ে দিয়েছে। বেচারাম দুটো ব্যাগ বেচে আজকে চাকর রাখার কথা বলছে। আর তোমরা অনেকেই এখানে বলছো যে বেচারামের বাড়িতে নাকি হাওড়াবালি বা কারুর একটা আওয়াজ পাওয়া গেছে, হবে না সেটা, কারণ ওই কুল্লার দিদি কিছু সাপ্লাই করতে এসেছিল, তার দুটো দুরন্ত ফুটফুটে ছেলে বাচ্চা এসেছিল, তাদের সঙ্গে একটা মহিলা এসেছিল যাকে বেচারা মিথ্যে কথা বললো যে টিউশন টিচার না, ওরা কাজের লোক, নিজের বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। সেই দিন বেচারামের মা ওই যে তোমার যাকে বেচারাম টিচার বলছে, আমার মতে কাজের লোক, কারণ কি সেই টিচারকে দিয়ে বেচারামের মা খাটিয়ে নিয়েছে, আটা মেখে রুটি করিয়ে বাসন মাজিয়ে সংসারের কাজটা করিয়ে নিয়েছে। সন্ধ্যেবেলায় বেচারামের মা পারে না, বেচারামের বাবা তো চেনামুড়ি খেয়ে থাকে, কিরম শরীর ভাঙছে দেখতে পাচ্ছ। এবং বেচারামদের সংসার দেখলে বেচারামের মাকে পুরো সিঙ্গেল লাগে, বেচারামের মা যে একটা স্বামী আছে বোঝাই যায় না। তো যাই হোক, এর একটা জিনিস দেখো, তাহলে আজকে হাওড়াবালি ওখানে এলে তার টুটি চিপে বেচারামের মা প্রত্যেকদিন রাত্রিরে রুটি করাতো, কাল না পরশু লাইভ করে উঠে বেচারাম ব্লগটা কন্টিনিউ করলো। বেচারাম সেখানে বলছে আমার খিদে পেয়ে গেছে, তো ঠাম্মি এখনো রুটি করেনি, ও ছেলেটা রুটি করতে শিখলো বলে, বাচ্চাটা রুটি করতে শিখলো বলে রুটিটা ওকে দিয়েই করাবে বলছিল বেচারাম সেদিন, রুটি খেতে গেলে রুটি করতে হবে। তো যাই হোক, এখন বড্ড ছোটো তো পেরে উঠবে না। বাচ্চাটা বলছে আমি তো বাচ্চা মানুষ, বাচ্চাটাকে বাথরুম পরিষ্কার করতেও বলছিল, বাচ্চাটা বলছে না আমি ঠাম্মিকে রান্নাঘরে হেল্প করে দেবো, বাথরুম পরিষ্কারটা আমি করবো না, বুঝতে পারছি? মানে সব কাজ বাচ্চাটাকে দিয়ে করাবে, পড়াশোনা শেখালে কী করে হবে? সে তো নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। বাচ্চাটার খুব ইচ্ছে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর, মানে হোয়াইট কলার জব করার, একটা প্যাকেট নিয়ে ঘুরতো। তো যাই হোক, খেতে পড়তে দিলে আপুদের দয়া পাওয়ার জন্য এবং ভিউ কামানোর জন্য বাচ্চাটাকে পুষেছে, এটা সবাই বুঝতে পারছে। অথচ টিনাকে মাতৃত্বের খোঁটা দিচ্ছে, যে মা বাচ্চার জন্য চেষ্টা করেও বাচ্চা পায়নি, আর যে মা পালতে পারবে না জেনেও বাচ্চা পয়দা করলো। ও যদি ছেলে হতে পেলে নিত, কিন্তু 3 মাস বয়সে তাকে দিয়ে দিল, ওরা চেয়েছে তাই বাবা মা দিয়েছে, বুঝতে পারছো? যে বাড়িতে 3টে প্রাণীর মধ্যে কোনো মিলমিশ নেই, এগুলো জেনেও টিনার শাশুড়ি টিনার সংসার ভাঙার জন্য প্রচণ্ডভাবে দায়ী, যেখানে টিনার মা কিন্তু সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। সুতরাং তোমরা বুঝতেই পারছো এই দর্শকগুলো কারা। টিনার কোনো লেনাদেনা নেই, টিনার কোনো লেনাদেনা নেই, দূর তক কোনো সম্পর্ক নেই। কোনো দর্শক দেখতে পেলেই বেচারান মালকিন করে, তাহলে বেচারাম নিজে কি মালিক? এদের পয়সা দিয়ে পুষেছে? না, ও কিপটা পয়সা দেয় না, কিংবা হয়তো কুল্লা থেকে সাপ্লাই এলে কিছু হয়তো দিতে পারে, তবে আমার মনে হয় না কিপটা পয়সা দেয়, অন্য কোনো ব্যাপার আছে। এই নন্দিতা চক্রবর্তী, ডোন্ট মেস, এদের কি দায় পড়েছে? নন্দিতা চক্রবর্তী যেন মনে হচ্ছে পেছনে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, এই কমেন্টগুলো না পড়লে যেন ওর সংসার চলবে না, এরকম একটা ধারণা হচ্ছে না? তোমরা আজকে দেখো, টিনার মা কিছু কমেন্ট ডিলিট করতে পারে, কিছু আইডি ব্লক করে দিতে পারে, নন্দিতা চক্রবর্তী আইডিটা কিন্তু ব্লক করে দিতে পারে। টিনার মা ভাবছে যত কন্ট্রোভার্সি তত ভিউ, আর তার মানে বোঝাই যাচ্ছে টিনার ঠাম্মি এবার গিয়ে আবার কৃষ্ণনগরে থাকবে। আর টিনার মায়ের কথাটা বিশ্বাসযোগ্য নয়, ছেলেকেও দেখবে মেয়েকেও দেখবে। এতদিন পরে ছেলের বাড়ি গিয়ে নাতি হয়েছে, ওদের দোকানে বসার কেউ নেই, দোকানে পুরুষ মানুষ বসে, যে নাতিকে দেখে 3-4 মাসের বাচ্চাকে দেখে মেয়েরা কি দোকানে বসে? তো এই কথাটা ঠিক গলা দিয়ে নামলো না। তো যাই হোক, see you in the next video. আর একটা কথা, বারেলি বাড়ি পিসির বাড়িতে এতদিন থেকেছিল, তখন কি এই ছোটো ননদ, এই কৃষ্ণনগর বাড়ি ননদ কি না খেয়েছিল? তাহলে টিনার ঠাম্মি না গেলে ওদের চলছে না? মাত্র 3টে দিন এখানে থেকে টিনার ঠাম্মি তাহলে টিকতে পারলো না, এটাই বোঝা যাচ্ছে। কারণ টিনার সঙ্গে সেই রগড় দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিস, টিনার ঠাম্মি তো বয়স হয়েছে, বুঝতে পারছো? সেটা একটা ব্যাপার, প্লাস একটা রিফ্ট তো হয়েছে। টিনার ঠাম্মি এবং টিনার বাবা মিলে টিনার জন্য একটা ব্যবস্থা করেছিল, টিনা ওর মায়ের গ্রুপে যোগ দিয়েছে, দিয়ে নিজেও ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। ও মাঝে মাঝে বলছে, পুরোটা বলতে পারছে না। আর অমাবস্যার ব্লগে আজকে টিনা বললো কাকাও নেই, ঠাম্মিও নেই, কায়দা করে দর্শকদের ঠুকলো। যে একটা ফোন করেছে তার থ্রু দিয়ে সেই কথাগুলো টিনার মা আবার ব্লগে শোনালো, কাকাও নেই, ঠাম্মিও নেই, মানে ওই যে দর্শকরা বলে না তোমার বাপি কোথায়, তোমার ঠাম্মি কোথায়। যাই হোক, টিনার ব্লগ কিন্তু মুখে ঝামা কষে দিয়েছে, তোমার বাপি কোথায়, তোমার ঠাম্মি কোথায় লিখতে পারছে না বলেই তো এই ডোন্ট মেনশন নন্দিতা চক্রবর্তীর এত পেছনে আগুন লেগেছে, বুঝতে পারছো?
এরা প্রথমে লিখতো তোমরা পয়সা দিয়ে মিলমিশ করছো, তোমাদের মিলমিশের ষড়যন্ত্রটা বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি টিনাকে তাড়িয়ে ওরা সংসার ভাঙা বেচে বিরাট বড়লোক হবো ভেবেছিল, হয়েও তোছে। যারা 20 টাকার জন্য ফুল কিনতো তারা কোন জায়গায় পৌঁছলো বলো না? তারা ইলিশ মাছ কিনে খাচ্ছে, কিন্তু ছেলের স্কুলের ফিস দিতে পারে না, ইলিশ মাছ কিনে খাচ্ছে, এগুলো এরা দেখছে না। টিচার আসছে বলছে, টিচার কোনো দিন আসে না। যে টিচার এআইটি দেখালো সেই টিচারের মুখেই আজকে ক্রস করে দিল। এই জিনিসগুলো দেখে ওরা দেখছে না, এর থেকেই সন্দেহ হয়। মুভি ম্যানিয়াকে যেটা বলেছে সেটা সম্পূর্ণ বাজে কথা, কিন্তু এরা কারা? আর টিনার মায়ের কথাটা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য ঠিক লাগছে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।